আসসালামু আলাইকুম, ফায়াজ দা লঞ্চ লাভার চ্যানেলের আরেকটা সুন্দর ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওটা একটু বড় হবে, তো সবাই ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আজকে আপনাদেরকে বিভিন্ন রুটের লঞ্চের সদরঘাটে প্রবেশ করার গতিময় ভিডিও দেখাবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানেন কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সুন্দর একটা কমেন্ট এবং একটি লাইক করে দিবেন। তো চলুন এবার ভিডিওতে যাওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকায় প্রবেশ করতেছে এমভি মর্নিং সান 5 লঞ্চটি। যদিও আমি এটার রুট জানি না, কোন রুটে চলাচল করে। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এমভি মর্নিং সান 5 লঞ্চটি কোন রুটে চলাচল করে। তবে এটা শিওর যে এটা ডলার ট্রেডিং লাইন্সের বহরে আছে, মানে হচ্ছে কুয়াকাটা সিরিজের লঞ্চের ওই একই বহরে আছে। তবে আপনারা যদি জেনে থাকেন এই লঞ্চটা কোন রুটে চলাচল করে অবশ্যই জানাবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। এই মুহূর্তে মর্নিং সান 5 লঞ্চটি শ্যামবাজার ডকইয়ার্ড ক্রস করছে, শ্যামবাজার লঞ্চঘাট ক্রস করে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে চলে যাচ্ছে। ঢাকা প্রবেশ করতেছে এমভি কর্ণফুলী 11। লঞ্চটি সম্ভবত প্রক্সি ট্রিপে, কর্ণফুলী 9-এর প্রক্সি ট্রিপে সম্ভবত ভোলা খেয়াঘাট থেকে যাত্রী নিয়ে আসতেছে। পিছনেই দেখা যাচ্ছে পারাবত সিরিজের পারাবত 12কে। জানি না কর্ণফুলী 11 লঞ্চটি কেন এত ধীরে, মানে হচ্ছে এত আস্তে চালাইতেছে, আরও জোরে চালানোর কথা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন
ভটভটির মতো শব্দ হচ্ছে এমভি কর্ণফুলী 11 থেকে। জানি না কর্ণফুলী 11 লঞ্চের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে কিনা, মনে হচ্ছে একটি ভটভটির ইঞ্জিন এনে লাগিয়ে দিয়েছে এমভি কর্ণফুলী 11 লঞ্চে। ভটভটি ইঞ্জিনের সাহায্যে এমভি কর্ণফুলী 11 চলে যাচ্ছে খেয়াঘাটের দিকে। ভটভটি 11 চলে যাচ্ছে এখন খেয়াঘাটে বার্থিং করার জন্য। দেখতে পাচ্ছেন অনেক দেরি করে খেয়াঘাটে ভোলা খেয়াঘাট থেকে যাত্রী নিয়ে আসছে এমভি কর্ণফুলী 11 লঞ্চটি। একদমই ভটভটির মতো সাউন্ড হচ্ছে তার ইঞ্জিন থেকে। এখন আসতেছে বরিশাল থেকে ছেড়ে আসা এমভি পারাবত 12 লঞ্চটি। বরিশালের 2টা লঞ্চ অলরেডি চলে গেছে ঘাটে, 3টা ছাড়ছিল সম্ভবত। শুভরাজ 9 এবং এমখান 7 অলরেডি ঘাটে চলে আসছে, কিন্তু পারাবত 12 এখনও আস্তে আস্তে চালিয়ে আসতেছে। পারাবত 12-র পিছনে সম্ভবত শ্রীনগর 7কে দেখা যাচ্ছে। পারাবত 12 আমাকে এত সুন্দর একটা সম্মান জানালো, ধন্যবাদ। আমাকে দেখে তারা হুইসেল দিয়ে দিল। ধন্যবাদ পারাবত 12 কর্তৃপক্ষকে আমাকে এত সুন্দর সম্মান দেওয়ার জন্য। আপনারা গালাগালি করেন না, আমি মজা করতেছি। দেখতে পাচ্ছেন কত বড় লঞ্চটি, পারাবত 12 লঞ্চটি কত বড়, আমার ফ্রেমে আসতেছে না, এত বড় লঞ্চ। ওহো, দুরন্ত গতিতে এগিয়ে আসছে মানিক 1, এদিকে আছে শ্রীনগর 7, এদিকে আছে হচ্ছে বোরহানুদ্দিন গঙ্গাপুরের মানিক 1। ও দুরন্ত গতিতে ছুটে আসতেছে। তার গতিটা একটু দেখুন মানিক 1 লঞ্চের, অসাধারণ গতি। এরকম গতি যদি একটু মানিক 9 আর 11 দেখাইতে পারতো, তাইলে মনে করেন যে মানিক কর্তৃপক্ষ সাকসেস। এইদিকে দেখুন হচ্ছে ঠেলা গাড়ির মতো ঠেলতে ঠেলতে আসতেছে শ্রীনগর 7। ও রে গতি রে, সেই অসাধারণ গতি। অস্থির টান নিয়ে ঢুকে গেল সদরঘাটে এমভি মানিক 1। যাত্রী কম, বস্তা বেশি লাগতেছে, মনে হয় বস্তাটা নিয়ে মানিক 1 মনে হয় বোরহানুদ্দিন থেকে বস্তা নিয়েছে। মানিক 1 চলে যাচ্ছে খেয়াঘাটের দিকে। এই দিকে চলে আসছে ঠেলাগাড়ি শ্রীনগর 7। আর তারা আবার কেউ মাইন্ড করেন না, আমি কিন্তু মজা করে বলতেছি। শ্রীনগর 7 কিন্তু অলরেডি ঢুকে গেছে। আমার ছোটবেলার লঞ্চ, অনেক যাতায়াত করছি একসময় এই লঞ্চে। শ্রীনগর 7, শ্রীনগর 3, তবে এখন আর তেমন একটা যাতায়াত করা হয় না এই রুটে।
তবে আপনারা যদি চান, আপনারা যদি কমেন্ট করেন যে কোন রুটে পরবর্তী ট্রাভেল ভিডিও নিয়ে আসবো, তাহলে আবার অবশ্যই দেখা যেতে পারে আমাকে লালমোহন রুটে। আপনারা দেখতে পাচ্ছেন মানিক এক লঞ্চটি অলরেডি ঘাটের কাছাকাছি চলে গিয়েছে এবং এই পাশ থেকে শ্রীনগর সাত যাচ্ছে। এটা যে বেলকা, এটার হোগা দেখলেই কখন যায়। সর্বশেষ লঞ্চ আজকের শ্রীনগর সাত চলে আসলো সবার পিছনে। সামনে আছে হচ্ছে মানিক, ঘাট প্লেসে যাচ্ছে পুবালি 9। তবে চরমন্তাজের লঞ্চটা তো এখনো দেখলাম না। চরমন্তাজের লঞ্চ মনে হয় আসে নাই, না মর্নিং সান 5 আসলো কে জানে।